নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে এমন একটা ম্যাচকে নিয়ে কথা বলবো যেই ম্যাচটির শেষে দর্শক সহ রেসলাররা অঝোর কান্নায় ঝরে পড়েছিলেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই রেসলমেনিয়া 33-তে, যেখানে রোমান রেন্স মুখোমুখি হয়েছিলেন দি আন্ডারটেকারের। ম্যাচটিতে শুরুতেই আসেন রোমান রেন্স, তারপরে আমরা ম্যাচটিতে দেখতে পাই দি ডেডম্যান আন্ডারটেকারকে। ম্যাচটি কিন্তু অনেক দিন ধরেই তাদের স্টোরি লাইন কন্টিনিউ করেছিলেন ডাব্লিউডাব্লিউই, অর্থাৎ রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউই তখন সদ্য পুশ দেওয়া শুরু করেছেন এবং আন্ডারটেকার তৎকালীন সময়ের অন্যতম একটা সুপারস্টার ছিলেন। তো এদের ম্যাচ রেসেলমেনিয়ার মেন ইভেন্টে হলে ম্যাচটি স্টোরি লাইন কেমন হবে সেটা তো আপনারা আন্দাজ করতেই পারছেন। তো ম্যাচটিতে কিন্তু একদম শুরুতে আমরা দেখতে পাই রোমান রেন্স এবং আন্ডারটেকার পরস্পর মুখোমুখি হয়। তারপর সেখানে আন্ডারটেকার রোমান রেন্সকে ফেলে দিলে রোমান রেন্স কিন্তু সেখানে আন্ডারটেকারকে কাভার আপ করার জন্য বলেন, কিন্তু আন্ডারটেকার ম্যাচটিতে কোনো মতেই হারতে চাইছিল না। রোমান রেন্স তার সমস্ত কিছু দিয়ে আন্ডারটেকারকে হারানোর চেষ্টা করেন, কিন্তু আন্ডারটেকার যেন ম্যাচটিতে হারার জন্য প্রস্তুত ছিলেন না। অর্থাৎ রোমান রেন্সের প্রতিটা মুভের জবাব যেন আন্ডারটেকারের কাছে ছিল। এক পর্যায়ে রোমান রেন্সকে আমরা দেখতে পাই তিনি মূলত ধরাশায়ী হয়ে পড়েছিলেন এবং আন্ডারটেকারকে বলছিলেন যে তুমি এবার হার মেনে নাও, কিন্তু না, আন্ডারটেকার হার মানার জন্য প্রস্তুত ছিলেন না। বরং আমরা একদম শেষ পর্যায়ে দেখতে পাই যেখানে রোমান রেন্স একটি স্পিয়ার দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। অর্থাৎ এক কথায় বলতে গেলে ম্যাচটিতে রোমান রেন্স এবং আন্ডারটেকার দুর্দান্তই পারফরমেন্স দেখাচ্ছিলেন। সেখানে আন্ডারটেকারও তার ফিনিশার মুভ রোমান রেন্সকে ব্যবহার করেছেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ম্যাচটির একেবারে এন্ডিং পর্যায়ে রোমান রেন্স প্রায় 4 থেকে 5খানা স্পিয়ার মারার অবশেষে ম্যাচটিতে জয় তুলে নেয়। তবে ম্যাচটিতে জয় তুলে নিলেও আমরা ম্যাচের শেষে রোমান রেন্সকে কোনো রকমই সেলিব্রেশন উদযাপন করতে দেখিনি এবং রোমান রেন্স ব্যাক স্টেজে চলে যায়। তৎকালীন সময়ে রিং স্টেজে থেকে যায় দি আন্ডারটেকার। তারপরে আন্ডারটেকার তার কোট এবং শু সমস্ত কিছু রিং স্টেজে রেখে রিং স্টেজ ছেড়ে বেরিয়ে যান। এর থেকে সকল দর্শক সহ অনেকেই মনে করেছিলেন যে হয়তো এটি আন্ডারটেকারের শেষ ম্যাচ, যার ফলে ডাব্লিউডাব্লিউই কিন্তু আন্ডারটেকারকে রিটায়ারমেন্ট ঘোষণা করাতে পারত। কিন্তু আসলে ডাব্লিউডাব্লিউই কোম্পানি আন্ডারটেকারের সম্পর্কে অন্য কিছু ভেবে রেখেছিল। অর্থাৎ এটি শুধুমাত্র ডাব্লিউডাব্লিউই কোম্পানির একটি চাল ছিল, যার ফলে আন্ডারটেকারকে এইভাবে হারিয়ে দিল এবং আন্ডারটেকারের এত স্যাড একটা রিটায়ারমেন্ট আমাদের সামনে তুলে ধরেছিল, যেটি দেখে রোমান রেন্স সহ ইভেন আন্ডারটেকারও অনেক কষ্ট পেয়েছিল এবং ডাব্লিউডাব্লিউই দেখা সকল দর্শকরা অনেক কষ্ট পেয়েছিল। এবং পরবর্তী র এপিসোডে যখন আমরা রোমান রেন্সকে দেখতে পাই তখন দর্শকরা কিন্তু রোমান রেন্সকে বু বু অর্থাৎ লুজার বলে সম্বোধনা করছিল। তো এর ফলে রোমান রেন্সের ক্যারেক্টার অনেকটা ডাউন হয়ে যেতে পারলেও পারতো, কিন্তু তবুও ডাব্লিউডাব্লিউই কোম্পানি রোমান রেন্সকে এমনভাবে গ্রোথ করানোর চেষ্টা করেছিল যার ফলে তার কেরিয়ারের কোনো রকম ডাউনফল হয়নি। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।